ইদ্রিস পয়গম্বর বলেন, আমি কোনদিন মানুষের কাছ থেকে একটা পয়সা পর্যন্ত বিনিময় করে খাই নাই। আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহকে বলেন, আল্লাহ তামুতু কাবলাল মাউত, মরার আগে আমি ইদ্রিস পয়গম্বর আরেকবার মরতে চাই। আল্লাহ আপনি আমি ইদ্রিস পয়গম্বরকে একবার মরণ দান করেন। আল্লাহ কয়, জিবরাইল আজরাইলের মাধ্যমে ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করো। আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করলেন। আল্লাহ বলে, বন্ধু ইদ্রিস তুমি আর কি চাও? আমি আল্লাহ তাআলার কাছে বলো। ইদ্রিস পয়গম্বর কয়, আল্লাহ আমি একবার আপনার জান্নাতের মধ্যে থাকতে চাই। আল্লাহ তাআলা কয়, জিবরাইল আমার বন্ধু ইদ্রিস নবীরে তুমি আরেকবার জান্নাতে নিয়ে যাও। ইদ্রিস নবী বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আমার দোয়াটা কবুল করে আমারে জান্নাতে ঘুরাইলেন। জিবরাইল আমারে অনুমতি দিলেন। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম, জান্নাত থেকে জিবরাইল আমাকে ঘুরাইয়া আমি ইদ্রিস নবী জান্নাত থেকে বের হইলাম। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল আল্লাহ তাআলা আমি ইদ্রিস নবীরে জান্নাতে তো প্রবেশ করানোর অনুমতি দিলেন, তুমি জানো? বলে হ্যাঁ। বলে কয়বার ঢোকার অনুমতি দিলেন? বলে একবার। এবার ইদ্রিস পয়গম্বর বলেন, একবার ঢোকার জন্য বইলা আল্লাহ বলছেন আমারে বের হওয়ার জন্য, কথা সত্য? বলে হ্যাঁ। বলে তাহলে চলো, আমাদের জান্নাত ঘোরা শেষ। একটু আগানোর সাথে সাথে ইদ্রিস পয়গম্বর কয়, হে জিবরাইল শোনো, যেহেতু জান্নাতের মধ্যে একবার গেলাম, কিন্তু দ্বিতীয়বার আরেকবার তো যাওয়া লাগবে। বলে কারণ কি? বলে একবার যাইব এই কারণে, কারণটা হইল আমি ইদ্রিস নবীর খরমগুলা জুতাগুলা জান্নাতে রেখে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি রেখে আসছেন? ইদ্রিস নবী বলেন, প্রথমবার ওয়াদাবদ্ধ ছিলাম জান্নাতের মধ্যে যদি প্রবেশ করি আমি জান্নাত থেকে বের হয়ে যাব, কিন্তু আমি দ্বিতীয়বার জান্নাতের মধ্যে প্রবেশ করলাম আমার জুতার জন্য। জিবরাইল বললেন, ইদ্রিস পয়গম্বর আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। আমি ইদ্রিস পয়গম্বর উত্তর প্রদান করলাম, রে জিবরাইল আমি জান্নাত থেকে বের হব না, কারণ দ্বিতীয়বার ঢোকার সময় আমি অনুমতি চাইছি, কিন্তু বের হওয়ার কথা কিন্তু আমার সঙ্গে ওয়াদা ছিল না। এজন্য আমি ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হব না। জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হতে চায় না। আমার আল্লাহ তাআলা কয়, তুমি তাড়াতাড়ি বলো বের হওয়ার জন্য। একবার, দুইবার, তিনবার যখন বললেন, ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হচ্ছেন না। এবার আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু যেহেতু জান্নাত থেকে বের হতে চায় না, বের হওয়া লাগবে না, আমার বন্ধুকে জান্নাতের মধ্যে থাকার জন্য দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল তার পূর্ব মুহূর্তে আল্লাহকে বলেছে, ও আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে আপনি জান্নাতে দিবেন, এটার কারণটা কি জানতে চাই। আল্লাহ তাআলা বলেছে, আমার ইদ্রিস পয়গম্বরের একটা স্বভাব হলো, ইদ্রিস পয়গম্বর কোনোদিন দুনিয়ার লালসায় লোভ লালসায় ছিলেন না। ইদ্রিস পয়গম্বর সব সময় আমার আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ওয়ালা ছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন। ইদ্রিস নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করতেছিলেন, জিবরাইল বলেন, না আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস নবী উনি এটা করতে পারেন না, উনি অবশ্যই দুনিয়ার লালসা দুনিয়ার লোভ করতে পারে। আল্লাহ কয়, ইদ্রিস নবীরে পরীক্ষা করার জন্য আমি তুমি জিবরাইলকে ক্ষমতা প্রদান করলাম, যাও রে আমার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে তুমি পরীক্ষা করো। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সুরুত নিলেন, তাহিয়াতুল কালবের মানবীয় সুরুত আল্লাহ তাআলা জিবরাইলকে নেওয়ার মতো ক্ষমতা দিয়েছিলেন। জিবরাইল বলে, আমি একজন ফকিরের বেশ নিলাম, আগন্তকের বেশ নিয়া আমি আমার আল্লাহ তাআলার বন্ধু হযরতে ইদ্রিস নবীর সামনে যেয়ে দাঁড়াইলাম। ইদ্রিস নবীর সামনে দাঁড়ানোর সাথে সাথে ইদ্রিস নবী আমারে সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলেন, একজন আরের সঙ্গে সাক্ষাৎ হইলে সালাম বিনিময় করা এটা শুধু আমাদের কথা না, আল্লাহর কথা, নবীর কথা, নবী সহ সকল নবীদের কথা। আমরা সবাই এই সালামের বিনিময় করার দরকার আছে না নাই? আমাদের সমাজের মানুষ হঠাৎ করে টাকা পয়সার মালিক হওয়ার পরে এবার আর এলাকার মানুষকে সালাম দেয় না,
টাকা পয়সার মালিক রাস্তা দিয়ে হাঁটার সময় একবারে একটা ধুমধুমাধুম ভাবে হাঁটে। এলাকার বয়স্ক মানুষ দাড়ি পাকা মুরব্বীদেরকে সালাম দেয় না। এর চাইতে আরো নিকৃষ্ট এলাকায় যে ব্যক্তি অটো চালায়, রিক্সা চালায়, কৃষক, নিম্নবিত্ত, তাদেরকেও সালাম দেয় না। আবার সালাম দিলে আসসালামু আলাইকুম এর জবাব দেয় না। কথা বলেন না কেন? এই অহংকার আমাদের মাঝে রাখা যাবে না। সালাম বিনিময় করে এটা নবীদের সুন্নাত। আপনারা একজন আরেকজনের মাঝে সালাম বিনিময় করবেন, এটা করলে অহংকার মুক্ত হয়। এবার ইদ্রিস পয়গম্বর সালামের জবাব দেওয়ার পরে, ইদ্রিস পয়গম্বর ছিলেন রোজা। কি ছিলেন? রোজা ছিলেন। ইদ্রিস পয়গম্বর রোজা থাকা অবস্থায় ইদ্রিস নবীর সঙ্গে আগন্তুক ডাক দিয়ে বলে, হে নবী, আপনি তো আমার সঙ্গে বসেছেন, আমি একজন মেহমান, আমি আজকের রাত্রটা আপনি নবীর সাথে কাটাইতে চাই, আপনি কি আমাকে একটু খাবার দিবেন? বলে, কি খাবার তুমি খাইতে চাও? বলে, আপনি আমার যে খাবার দিবেন আমি সেই খাবার ভক্ষণ করব। আগন্তুক ব্যক্তি বলে, অন্য কোনো খাবার আমারে দেওয়া হয় নাই, আমার সামনে মাত্র 2টা রুটি আমারে দেওয়া হইল, আমি 2টা রুটি একটা নিমিষের সাথে খায়া ফেললাম। ইদ্রিস পয়গম্বর রে এবার ওই আগন্তুক মুসাফির ব্যক্তি ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি যে আমারে 2টা মাত্র রুটি দিলেন, 2টা রুটি দিয়ে আমি আমার পেটটা ভরে নাই, আপনার সামনে অনেকগুলা বকরি দেখা যায়, আপনি নবী তো বকরি পালতেছেন, বকরি লালন পালন করতেছেন, এখান থেকে একটা বকরি জবে করে আপনি আমারে খাওয়াইতে পারেন। ইদ্রিস নবী বলেন, এখানে যেই বকরিগুলো আপনি দেখতেছেন, একটা বকরি আমি ইদ্রিস নবীর না, সবগুলা বকরি অন্য কোনো মালিকের, আমি এগুলাকে মেষ হিসেবে লালন পালন করি। আপনি চাইলে আমি আপনাকে আমার পরবর্তী দিনের খাবার খাওয়াইতে পারি, তবে আমি এই রুটি আপনারে খাওয়াইতে, এই বকরি খাওয়াইতে পারবো না। এবার আগন্তুক ব্যক্তি, উনি আসলে কোনো মুসাফির না। আসলে কি মুসাফির না জিবরাইল? সুরুত নিছে কার? মুসাফিরের সুরুত। আগন্তুক ব্যক্তি বলে, হে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে জায়গার মধ্যে যেহেতু আনলেন, আপনি আমারে বলেন না আমি মুসাফির হিসাবে এখান থেকে যদি একটা বকরি খাই, একটা ছাগল খেয়ে ফেলি, আপনার মালিক তো দেখবে না, এখানে অনেকগুলা বকরি দেখা যায়। তিনি বলে, দুনিয়ার মালিক আমারে দেখবে না, আমার মালিক যিনি খোদা, আল্লাহু গফুরুর রহিম, ওই আল্লাহ তো আমারে দেখবে, আমি এখান থেকে একটা বকরি খাইতে পারবো না। জিবরাইল কয়, 1 নাম্বার পরীক্ষার মধ্যে ইদ্রিস নবী পাস করে ফলাইছে। এবার আমি গেলাম, ওই ইদ্রিস নবী, এবার আপনি বলেন না, আপনি কি আমার আল্লাহ তাআলারে খুশি করার জন্য রোজা রাখেন? আপনি তো আপনার রুটিগুলো আমারে দিয়ে দিলেন, আপনি কি দ্বারা আহার করবেন? বলে, আমি পানি দ্বারা ইফতার করে নিব। ইদ্রিস নবী বলেন, পানি দ্বারা ইফতার করব। যখন এই কথা বললাম, জিবরাইল আমাকে 1বার 2বার পরীক্ষা করার চেষ্টা কইরা জিবরাইল আল্লাহর লামকানের মধ্যে চলে গেলেন। আল্লাহর কোরআন প্রমাণ করতেছে, ইদ্রিস নবীকে যখন জিবরাইল বারবার পরীক্ষা করার চেষ্টা করে, উনি পরীক্ষার মধ্যে কামিয়াব হইছেন। আল্লাহ কই, জিবরাইল জানো, এই জন্য আমি আমার নবীটার জান্নাত প্রদান করেছি। এবার যদি দুনিয়ার জমিনে ইদ্রিস নবীর পরবর্তী যত নবী আগমন করবে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর পরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনের পরে ওনার যত উম্মত কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে, আমি আল্লাহর কাছে যদি তারা হালাল খাইয়া, যদি পরের হক মাইরা না খাইয়া যখন কোন দোয়া করবে, আমি আল্লাহ বেওয়াফাদারি হিসেবে বান্দার দোয়াগুলা কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ।